নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যার শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আগামী 8ই মার্চ শুক্রবার 2024 সাল, সেদিনকে কি বলুন তো, শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। কেন আমরা শিবরাত্রি পালন করি? কারণ অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায় হচ্ছে এই মহাদেব, আমাদের ভোলে বাবা, ভোলে ভালা, খুব তাড়াতাড়ি বর দেন। তাহলে সেই চতুর্দশী উপলক্ষে আমার ইচ্ছাময় কালীবাড়িতে জানেন তো বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। তার পরের দিন শনিবার অর্থাৎ 9 মার্চ 2024 শিবরাত্রি যুক্ত অমাবস্যা। শনিবার অমাবস্যা পড়লে এবং আগের দিন শিব চতুর্দশীতে শিবের পুজো, পরের দিন হচ্ছে মহামায়া দেবীর পুজো। এই দুটোতে কিন্তু মানুষের অশেষ উপকার সাধন হয়ে থাকে। যখন কোথাও কিছু পাওয়া যায় না, মানুষ ঘুরে ঘুরে হয়রান হন্যে হয়ে যাচ্ছে, তখন কিন্তু একমাত্র আমরা ভগবানের প্রতি শরণাপন্ন হই। তিনি আমাদের রক্ষা করেন এবং প্রতিপালন করেন। তাহলে তেমনই একটি দিন হচ্ছে শিব চতুর্দশী। শাস্ত্রে 4টে রাত্রির কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে জন্মাষ্টমীর রাত, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম যখন হয়েছিল সেই জন্মাষ্টমীর রাত একটা কিন্তু শ্রেষ্ঠ রাত। দ্বিতীয় বলা হচ্ছে দুর্গাপুজোর মহাষ্টমীর রাত, এটাও কিন্তু তন্ত্রের পক্ষে একটা শ্রেষ্ঠ রাত্রি। আর কি দীপান্বিতা কালী পুজোর অমাবস্যার যে রাত, অর্থাৎ কালী পুজো যেটা কার্তিক মাসে হয়, অর্থাৎ দুর্গা পুজো বা কোজাগরী লক্ষ্মী পুজোর পরে যেটা হয়, দীপান্বিতা কালী পুজোর রাত একটা কিন্তু শ্রেষ্ঠ রাত। আর এই শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি, এই যে রাত, অনেকে আমাকে বলছে, ফোন করে জানতে চাইছে আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে যে চতুর্দশী তো, শিব চতুর্দশী তো পরের দিনও থাকছে সন্ধ্যে পর্যন্ত, তা পরের দিন কি জল ঢালা যাবে? নিশ্চয়ই যাবে, কিন্তু সেদিনকে রাত পাবে না। শনিবার দিন 9 মার্চ ওদিন অমাবস্যা লেগে যাবে। তাহলে যারা শিবরাত্রি পালন করবেন তারা অবশ্যই শুক্রবারটা কিন্তু পালন করতেই হবে। মহাদেবকে তুষ্ট করতে গেলে রাত্রিটায় শুক্রবার দিনটাকে পালন করতেই হবে। কারণ রাত্রে মহাদেবকে আমরা স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। ঈশানায় নমঃ, অগ্রায় নমঃ, বামদেবায় নমঃ, সদ্যজাত ভৈরবায় নমঃ। এক একটা, এবং মহাদেব খুব অল্পেতেই কিন্তু মনস্কামনা পূর্ণ করে থাকেন। যাদের যাদের ভীষণ পরিমাণে বাধা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে বলুন, ব্যবসা ক্ষেত্রে, আর্থিক দিক থেকে ঋণের জালে জড়িয়ে পড়েছেন, মহাদেবের এই বিশেষ পুজো পাঠ অর্চনের দ্বারা তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারে। মহাদেবের কিন্তু আলাদা শক্তি রয়েছে, তিনি হচ্ছে পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। তাহলে এই দুটো সন্ধিক্ষণে আমি কিছু কিছু দোষ খণ্ডন করব। আর আমি বলবো যারা যারা শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে অসুস্থ, যাদের উপর তুক্তা করা হচ্ছে, যাদের উপর বাণ প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ অশুভ তন্ত্র ক্রিয়া করা হচ্ছে, তারা কিন্তু এই সময় এই শিবরাত্রির এই মহাক্ষণে, যেটা আমি তৈরি করছি নিজে হাতে, কাল ভৈরব যন্ত্রম, মহাকাল ভৈরব যন্ত্রম, সদ্যজাত ভৈরব যন্ত্রম,
মহামৃত্যুঞ্জয় যন্ত্র, যার যেটা লাগবে সবকটাই অশুভ শক্তি বিনাশের জন্য আমি তৈরি করছি ওই দিনকে। যারা শারীরিকভাবে শত্রুর বাধায় জর্জরিত, শত্রুরা নানা ভাবে হেনস্থা করছে, শত্রুরা আপনাকে নাস্তানুভূত করে ছাড়ছে, কোনো পথ আপনি পাচ্ছেন না, তাহলে যাদের শারীরিকভাবে ব্যায়াম, তারা, আমি কিন্তু বলবো না কখনো যে চিকিৎসককে দেখাবে না, শরীরের কোনো রোগ হলে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নিন, ঠিক আছে। তার পাশাপাশি যে সুচিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও গ্রহগত কারণে দেখা যাচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে, গ্রহগত কারণে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, তখন কিন্তু আপনি মানে শারীরিকভাবে সুস্থ হতে, ওষুধ খাচ্ছেন, সেই সময় ভালো থাকছেন, ওষুধ খাবার হয়ে গেলেই প্রবলেম। সেদিনকে একজনকে বলেছিলাম যে তার হাঁটুতে প্রবল ব্যথা, এখন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাড়ের ব্যথা, এগুলো দিনকে দিন বাড়ছে মহিলাদের মধ্যে, অস্টিওআর্থারাইটিস এসব বাড়ছে। ডাক্তার দেখাচ্ছে, নি ক্যাপ পরছেন, ওষুধ খাচ্ছেন। আমি যে ওষুধ খাচ্ছেন তো মা, আপনি খান, আমি ওষুধটা নিশ্চয়ই খাবেন, সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, উপকার বলে কিছুটা কম হচ্ছে, আবার বাড়ছে, কখনো ভালো থাকছি, কখনো খারাপ থাকছে। তা আমি তাকে একটা লেখা লিখতে বললাম, একটা উপাচার, যে ওখানে মার্কার পেন দিয়ে 58 লিখে গোল করে দেবে দুটো হাঁটুতে। আর আমার একটা দৈব তেল দিয়ে, আমি স্বপ্নাদিষ্ট দৈব তেল, সেইটা আগে ভালো করে মালিশ করবে হাঁটুতে, এবং মালিশ করার পর 58টা লিখে দেবে সবুজ কালি দিয়ে। এবার বলতে পারো যে তেলের পর তো লেখা যায়, মুছে নেবে সেই সময়টা, তেলটা বসে গেলে একটু মুছে নেবে। এবং যারা একজনকে দিয়েছিলেন, তিনি আমাকে একটা ফিডব্যাক দিলেন, বললেন যে না, মনে হচ্ছে আমি অনেকটা ভালো আছি, আমি যেরকম জোর পাচ্ছিলাম না হাঁটুতে, কোমরে বা পায়ে, তার চেয়ে যেন বল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখনো দৈব ক্রিয়া কাজ করে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সমুদ্র নদীতে জোয়ার ভাটা হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? নাম কি? জয়ের জন্ম তারিখটা একটু যদি বলো। সময়? দাঁড়াও, সকাল 10:55? আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থানটা কোথায়? প্লেস অফ বার্থ? হ্যাঁ, সেটার জন্য লোকাল যে পুলিশ স্টেশন, লোকাল যে থানা, সেখানে মিসিং ডায়েরি করেছো? হ্যাঁ, সব, এবং বিভিন্ন যে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় নিরুদ্দেশ বলে দিয়েছো? পাচ্ছে না, তাই তো? কোন যোগাযোগ করছে না, তাই তো? তা ওর যে সোশ্যাল মিডিয়া বা অ্যাপস গুলো ব্যবহার করতো, তাতে কোনো অনলাইন কিছু দেখা যাচ্ছে? করছে না? ও, ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, ওর ফটোটা নিয়ে জন্ম তারিখটা, কারণ ওর এখানে বর্তমানে যে
স্বাভাবিকত্ব, চন্দ্র আর শনি কেতুর যে কম্বিনেশন, এইটা কিন্তু ভালো দেখছি না। এই জায়গাটাকে যদি তুমি ঠিক করে দিতে পারো তাহলে জায়গাটা কিন্তু খুলে যাবে। সেটার জন্য চেম্বারে দেখা, এগুলো না ফোনে হয় না মা। হ্যাঁ, তুমি বাকি সব যে আইনগত প্রক্রিয়া সব চালিয়ে যাও, যেমন মিসিং ডায়েরি করেছো, তোমাদের কি ভবানী ভবন না কলকাতা পুলিশের আন্ডারে পড়ছে? তাহলে ভবানী ভবনে এ করেছো, চিঠি দিয়েছো ওখানে যে ডিপার্টমেন্টে যে নিরুদ্দেশ বলে গেছিলে তো সব, ব্যাস। এইবার তুমি তার পাশাপাশি এই যে গ্রহগত বাধার কারণে অনেকের এরকম হয়েছে, আমার কাছে এসছে, হ্যাঁ, সেই গ্রহ বাধা একমাত্র দৈব কৃপা, দৈব পুজো পাঠ এটা করে যদি তাকে এ করা যায়, তার মাইন্ডটা চেঞ্জ আসবে। আমরা ভগবান তো আমাদের চেতনে মননে স্মরণে থাকে, তাই না? তাই না? আমি কিন্তু এরকম কাজ দেখেছি, কিন্তু আমি বলবো আইনি যে প্রক্রিয়া রয়েছে, মিসিং হয়ে যাওয়ার পর যা যা করণীয় সেটাকে করো, করার পর তারপরে যে ব্যাপারগুলো আসে, যে গ্রহগত ভাবে কোথায় দুর্বল কোথায় সমস্যা সেইটাকে বার করতে হবে। তার জন্য উপযুক্ত যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু খেলা আবার দেখবে হয় তোমার সঙ্গে যোগাযোগের জায়গাটা তৈরি হয়ে যাবে। ঈশ্বরের যদি করুণা হয়, কৃপা হয়, অবশ্যই হবে। ঠিক আছে, এর জন্য ফোনে এগুলো হয় না। একবার চেম্বারে যদি পারো, ওর ফটো, জন্ম তারিখ, আর যদি পুরনো কাঁচা জামা কাপড়ের টুকরো থাকে, আছে, তাহলে খুব ওয়েল, খুব ভালো। তুমি কোথা থেকে? বারুইপুর, তুমি যাদবপুরে আসতে পারো বা গড়িয়াহাটে আসতে পারো, যে বা দমদমে আমার নিজস্ব মায়ের যে মন্দির সেখানে আসতে পারো। তোমার যেখানে মন চায় চিন্তা ভাবনা করো, করে আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, 916 নম্বরটা লিখে দাও, রেখে দাও, হয়ে যায়। সত্যি কথাই, কেউ যদি মিসিং হয়ে যায়, কেউ যদি হারিয়ে যায়, সন্তান হারানোর যে কি শোক, কি ব্যথা, এটা মা সবচেয়ে বুঝবে। কারণ 10 মাস 10 দিন গর্ভে রেখে তবে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে মায়ের এতে বেড়ে ওঠে, তাহলে সেই জায়গাটাতে মায়ের যে কত ব্যথা যদি হারিয়ে যায়, মিসিং হয়, সেখানে হয়তো একমাত্র পরমেশ্বর ঈশ্বরের কৃপা, মায়ের আশীর্বাদ, মা কামাক্ষার কৃপা থাকলে ঠিক যোগাযোগ হবে। কিছু প্রসেস আছে, কিছু পদ্ধতি আছে, দেখুন সব জিনিসেরই প্রসেস পদ্ধতি আছে। ওই যে দেখলেন না, শুনলেন, আমি প্রথমে বললাম আগে মিসিং ডায়েরি করেছো লোকাল পুলিশ স্টেশন, বলে হ্যাঁ, প্রথম কাজ এটা। নিরুদ্দেশ হলে ওই করে বাবাজিদের কাছে গিয়ে গণনা করানো নয়, হাত চালানো, বাটি চালানো, প্লেট চালানো, এসব নয়। প্রথম কাজ এটা। তারপরে দৈব কৃপা, কারণ দৈব বলে একটা জিনিস আছে। শাস্ত্রে একটা কথা বলছে যে রোগের থেকে বড় শত্রু নেই, আর দৈবর চেয়ে বড় বল আর নেই। অ্যাবসলিউটলি কারেক্ট কথা। দৈব বল, দৈব কৃপা যদি আপনার পরে এসে পড়ে, আপনার যদি আশীর্বাদ হয়ে যায়, তাহলে আপনার খেলা কিন্তু ঘুরে যাবে, আপনার জীবনটাই ঘুরে যাবে, ভাগ্য ঘুরে যাবে। আমার মনে আছে একটি ছেলে আমাকে দেখা দিয়েছে, তার কোনো খবর পাচ্ছিল না। তা আমি তো প্রথমে যা যা করণীয় বললাম, যে এগুলো করার পর আমার সঙ্গে যোগাযোগ করো। কোনো খবর, খুব কষ্টে ছিলেন, একটি মাত্র সন্তান, একটি ছেলে। সে বাবাকে না জানিয়ে মহারাষ্ট্রে চলে গেছিল। কারো সঙ্গ করে হয়তো ব্যবসা করবেনি, কিন্তু মা বাবাকে তো খবরটা দেবে, খবর নেই, তার ফোনে কোনো ট্রেস নেই, এই নেই। শুধু আমি গিয়ে তারাপীঠে একটা ক্রিয়া করলাম, তাদের নিয়ে গেছে, সে এখনো সাক্ষী আছে, আমি তার ফোন নাম্বারও দিতে পারি আপনাকে। তাকে ক্রিয়া করে বললাম যে তুমি মা এই রেগুলার এগুলো করো ওর নামে, আজ না হোক 2 মাস না হোক 3 মাস না হোক,
আমি তুমি একটা খবর, ঠিক প্রকৃত খবর একটা তোমার কিন্তু আসবেই, সত্যি তাই। তারা এসছে, এখন কাজ করছে, বিয়ে হয়ে পর্যন্ত গেল। তাহলে কি করে হলো? ঈশ্বরের কৃপায়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। দৈবের চেয়ে বড় বল নেই, বারবার একটা কথা বলছি। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো? আচ্ছা, ও আচ্ছা, তুমি তো আমার পুরনো ক্লায়েন্ট আজকে। বাহ, দেখেছো? আমার দেখুন, দেখুন, আমার পুরনো ক্লায়েন্ট। আজ তুমি কত বছর দেখাচ্ছ মা আমাকে? ব্যাস, বুঝুন তাহলে আমার ক্রিয়াটা কি। উনি অনলাইনে বলছেন, দেখো শুনুন, আজকে লন্ডনে গেছে, এরকম বহু মানে ছেলে মেয়েরা দাঁড়িয়ে গেছে, তারা জায়গায় পৌঁছে গেছে। কারণ আমি কাজ জানি, আমি কাজটাকে শিখেছি, গলা পর্যন্ত পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই, এমনি এমনি নয়। এই যে শিবরাত্রিতে যে এই যে কথাগুলো বলছি, এগুলো বা জাস্ট বলার কথা বলে যাচ্ছি তা না। প্রত্যেকটা জিনিস, ওই দেখুন উনি সাক্ষী। আমার জিনিস ব্যবহার করে আপনার কেমন মনে হয়েছে সত্যি করে বলুন তো? শুনুন, জীবনে উন্নতি কি, মানে প্রচুর পুরস্কার পেয়েছে। জীবনে কিভাবে উন্নতি হয়, কিভাবে যে জীবনে বড় হতে হয়, লক্ষ্যে পৌঁছতে হয়, তার জন্য একবার গোপাল শাস্ত্রীর সঙ্গে দেখা করতে হয়। দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে একবার হলেও আসুন, আমি বলি তো, একবার আসুন, জীবনের রং পাল্টে যাবে, জীবনের ধরন পাল্টে যাবে। দেখুন, অনলাইনে রেখে কথা বলছি। আচ্ছা বলুন, আজকে কার সম্পর্কে? হ্যাঁ, আচ্ছা, তোমার জন্ম তারিখটা বলো। 19/3, তাই তো? 19/3/1963। সময় 1963, দুপুর 1:45, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা? আচ্ছা, জন্মবার যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলবার, টুইসডে। আচ্ছা, রাশি যেটা পাচ্ছি এখানে সেটা হলো ধনু রাশি, কর্কট লগ্ন। বাহ, ধনু রাশি তো ভালো। তোমার যে বাধা ছিল, 7.5 বাধা তুমি কাটিয়ে চলে গেছো। 7.5 বছর একটু খুব টেনশন গেছে, শেষ 7.5টা বছর একটু চাপ গেছে ছেলে মেয়ে বা পরিবারকে নিয়ে। এখন তুমি অনেকটা মানে রিল্যাক্স ফিল করছো। না বলছি, আমি তার আগে বলে নি। আচ্ছা, শরীরটা কি খারাপ যাচ্ছে? সবুজ কালি, সবুজ কালি দিয়ে লিখবে। আর একটা দৈব তেল, আমার স্বপ্নাদিষ্ট একটা দৈব তেল আছে, যদি তোমার দেখায় আমি তোমার সঙ্গে যদি কোনো চেম্বারে আসো আমি দিয়ে দেব। হ্যাঁ, সবুজ কালি মার্কার পেন দিয়ে, হ্যাঁ, 58 লিখে গোল করে রাখবে। দেখে তার কিছু বিয়া আছে, করবে, দেখবে তুমি অনেকটা। হ্যাঁ, তার আগে চিকিৎসকের পরামর্শ নাও, আমি সেটা আগে নিতে বলি, আমি প্রত্যেকে বলি। আমি ওই বাবাজিদের মতো যে সব দেখি যে গায়ের ওপর পা তুলে দিচ্ছে আর হাতে ঘন্টা বাজাচ্ছে, রোগ সারাচ্ছে, ওসবের পক্ষপাতে আমি বাস্তব কথা বলি, বিজ্ঞান সম্মত অ্যাস্ট্রোলজি করি। প্রাচ্য আর আধুনিকতার মেলবন্ধনে আমি জ্যোতিষটাকে করি। প্রাচ্য আর আধুনিকতা দুটো এই মিক্সিং করে আমার জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, তা তুমি এটা করো। হ্যাঁ, কারণ শরীরের জায়গাটা আমি কিন্তু মোটে ভালো দেখছি না, এই জন্যই বলছি আগামী মিনিমাম 3 বছর খুব সাবধানে থাকতে হবে। শরীরের যে এনার্জি ব্যাপারটা, এবং নিকট কোনো আত্মীয় মানে তোমার খুব কাছের মানুষেরও কিন্তু একটা সমস্যা আসতে চলেছে, বিপদ আসতে চলেছে। এর আগে কেউ গেছিল, কোনো বিপদ গেছিল? ওই দেখো, দেখো তুমি যোধপুর গার্ডেন পার্ক থেকে বলছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। যেটা বলবো সেটা হবে,
19 থেকে 20 হবে না, হতে পারে না। না এদের না, হাজবেন্ডের একটা সমস্যা দেখছি, ওই জন্যই বললাম হাজবেন্ডের কিন্তু একটা সমস্যা শারীরিক ভাবে আমি কিন্তু দেখছি। কারণ আমার প্রেডিকশন হচ্ছে মাটি নড়বে কিন্তু আমার কথা নড়বে না। ওনার শরীরটা এখন কি ভালো আছে? হার্ট কার্ডিও প্রবলেম, চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম তো। ইয়েস, খাওয়া দাওয়াতে কন্ট্রোল করো, ডায়েট কন্ট্রোলটা কিন্তু আগে দরকার। এবং তার সাথে সাথে এই যে সামনে যে শিব চতুর্দশী আসছে না, 8ই মার্চ 2024, তা আমি কিছু এই মহামৃত্যুঞ্জয় বা কাল ভৈরব, মহাকাল ভৈরব যন্ত্র তৈরি করছি। যদি সম্ভব পড়ায় একটা ওনাকে দিয়ে, যদি ধারণ করতে নাও চায়, আমার ধারণ ছাড়াও সাফল্য, ধারণ ছাড়াও প্রতিকার, জানো তো নিশ্চয়ই। যারা ধারণ করতে চাইছে না, ঘরে রাখলেই কিন্তু সে উপকার পাবে। বলো। হ্যাঁ শুনবো, বলো না। হ্যাঁ, ওই যে ছন্ন মঙ্গল রাহু যদি থাকে না, মঙ্গল তো ফায়ার এলিমেন্ট আর রাহু হচ্ছে ছায়া গ্রহ। এই জায়গাটা একটু ঠিক করে দিতে পারলে তবে তুমি কেসটা করে তুমি তার থেকে, ওই জমিটা কি বাবা মায়ের ছিল? বাবার ছিল, তোমাকে না জানিয়ে করেছে না? কে বলেছে? আইন বলছে যে ছেলে মেয়ে মা বাবার সম্পত্তিতে সমান অধিকার। তোমাকে বললো বলে তুমি মানলে? তুমি কোনো আইনজ্ঞের সঙ্গে আলোচনা করলে না? যে যে ডিপার্টমেন্ট, আমি জ্যোতিষ করি, আমি জ্যোতিষ, তুমি গ্রহ নক্ষত্রের যদি প্রবলেম হয় আমার সঙ্গে দেখা করবে। আইনগত যদি সমস্যা হয় আইনজ্ঞ, শরীরের ব্যায়াম হলে, শরীরে কোনো রোগ হলে ডাক্তারের সঙ্গে। তাহলে এই ব্যাপার। তাহলে তুমি, মেয়েরা কে বলে পায় না? অবশ্যই পায়। মেয়েদের বঞ্চিত করা যায় না। মেয়েদের বঞ্চিত করা, মা বাবার সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করা যায় না। ঠিক আছে, তোমায় পাবে, তবে একটু কাঠখড় পোড়াতে হবে। আর একবার যদি পারো এই জায়গাটা একটু ক্লিয়ার করো। সামনে একটা মহাযোগ আসতে চলেছে, শিব চতুর্দশী, পরে শনিবার অমাবস্যা। হ্যাঁ, যদি মনে হয় তোমার, তুমি আবার পুরনো বলে বললাম। ঠিক আছে, ভালো হবে, ভালো থেকো। আরে ভালো থাকতেই হবে। গোপাল শাস্ত্রীর কাছে যারা একবার আসে তারা তাদের জীবনটা বদলে যায়। শুনলেন তো কত প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছে, শুনলেন তো? যে লন্ডনে গেছে কেন? গোপাল শাস্ত্রী কি জাদু জানে? জাদুকর না, জ্যোতিষটাকে জানে, জ্যোতিষের ক্রিয়াটা জানে, ডিগ্রিটা জানে, নক্ষত্রটা জানে, কিভাবে তার পুজো করে, কিভাবে তার যজ্ঞ করে সেই জায়গাটাকে ঠিক কোথায়, সেই জায়গাটাকে জানে। এমনি এমনি বলি না, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। অনেক বাবাজি দেখবে গায়ে পা তুলে, দেখছি পা তুলে দিচ্ছে, যেন মনে হচ্ছে বামা খেবা, বামদেব হয়ে গেছে। সেই সব লোক ঘুরে আসছে, ওসব চমক। কেউ নাচন কোদন ড্রেস তা চলছে, ওসব দিয়ে কিছু হবে না। তোমাকে শিক্ষার আলোকে নিয়ে যেতে হবে জ্যোতিষটাকে। শিক্ষার আলোকে মানুষকে পথ দেখাতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ, কি আছে? হ্যালো। হ্যাঁ, দাদার নাম চট করে, সময় নেই। জন্ম তারিখ, সময়টা বলো। জন্মস্থান বলো। আচ্ছা, দাদার দুটো প্রশ্ন আছে, একটা কাজ আর বিয়ে, তাই তো? এখন কি করছে? কিন্তু কাজের জায়গা তো স্যাটিসফ্যাকশন নেই। আর একটা কথা বলি, তোমার দাদার কিন্তু মঙ্গলের দোষ রয়েছে। এই মঙ্গলের দোষটাকে কিন্তু অবশ্যই খণ্ডন ক্রিয়া করাতে হবে। মঙ্গল কিন্তু অত্যন্ত অশুভ এখানে দেখতে পাচ্ছি।
চতুর্থে মঙ্গল তোমার দাদার জীবনটাকে নাস্তানুভূত করে ছাড়বে, পারিবারিক শান্তি দেবে না। বুঝতে পেরেছো? কাজের জায়গায় মানে সবসময় একটা ডিপ্রেশন, সবসময় একটা হতাশা ওনাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে, না থাকবে না। এর জন্য আমি বলি একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। সামনে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, এতে যদি একটা সঠিক কিছু করে দেওয়া যায় তাতে কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে, এইটুকু বলতে পারি। যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 6টা থেকে 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি 5টা থেকে এই বিকেল 3:30 থেকে 6:30, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদম ডায়মন্ড প্লাজা বিগ বাজার শপিং মলের পাশে। আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। জীবনে যদি সমস্যা কঠিন হয়, সমস্যা যদি জটিল হয়, কোনো পথ না পাওয়া যায়, তবে একবার হলেও গোপাল শাস্ত্রী পরামর্শ কিন্তু নিতে হবে। আজ আর নয়, কেন সময় বড় নিষ্ঠুর, থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদে সেই শান্তি মন্ত্র উচ্চারণ করব, আপনারাও করুন, শান্তি লাভ করব। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।